চলুন শুরু করি। এটা প্যাকেজ দেখাবো বলেছে। প্যাকেজটার নাম হচ্ছে এপিআই নিয়ে যদি কাজ করতে চান এটা একটু হেল্প করে। আপনি যে ডাটা পাঠাবেন ফ্রন্ট এন্ড এপিআই নিয়ে যাবে, ব্যাকএন্ড একটা ফাইল থাকবে, ব্যাকএন্ডের ফাইলের ডাটা ফ্রন্ট এন্ডে নিয়ে আসবে। তারপর কি ডাটা এডিট করবেন, ডিলিট করবেন, এই ধরনের কাজ সস্তা স্টাইলে বলা যায় প্র্যাকটিসের জন্য। খালি কি ইয়াটা যাতে আপনার ধারণাটা যাতে ক্লিয়ার হয় যে এপিআই কিভাবে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। যদি একটা রিয়েল লাইফের উদাহরণ দিই, মনে করেন একটা মেশিনের ভেতরে অনেকগুলো অপশন। এটা হচ্ছে খাবার দিবে, মেশিনে তিনটা বাটন, লাল। প্রথম বাটনটা ক্লিক করলে মেশিনের ভেতরে যা হওয়ার হবে আপনি জানেন। মেশিনের নিচ থেকে বের হয়ে যাবে কি কফি। দ্বিতীয় বাটনটায় ক্লিক করলে মেশিনের নিচ থেকে বের হয়ে যাবে চা। তৃতীয় বাটনটায় ক্লিক করলে মেশিনের নিচ থেকে বের হয়ে যাবে গরম পানি, কফির মেশিন মনে করেন। তাহলে ভেতরে কি হচ্ছে আপনার জানেন, এই তিনটা বাটন দেওয়া হয়েছে। যখন যে বাটনের প্রয়োজন আপনি ক্লিক করবেন, আপনার যাবতীয় আউটপুট। এপিআইটা এই কাজটা করে যে আপনার জিনিসটা তৈরি করা আছে, আপনি জাস্ট হিট করবেন কি তৈরি করা আছে। একটা ইউআরএল থাকে, ঠিকানা, রিকোয়েস্ট নরমালি এপিআই কাজ করে এইচটিটিপি ইউআরএলটা থাকে। আমরা তো লোকাল হোস্ট ইউজ করতেছি, কোনো একটা সার্ভারের অ্যাড্রেস থাকে এবং সাথে কিছু ডাটা দেওয়ার এবং সাথে ভেতরে কিছু ডাটা লোড করে দেওয়ার। তো এপিআই কি করবে, ওই ইউআরএল এ যাবে বা ওই ঠিকানায় যাবে, গিয়ে ওর মতো কাজ করে চলে আসবে। অন্য কনসেপ্টে যায়, একটা বুঝলাম। অনেক আগে যখন ইমেল ছিল না, চিঠি পাঠানো হতো, মনে করেন এইটা একটা ছবি আঁকতে পারলে অনেক দূরে আছে হচ্ছে আপনার রাজার প্রাসাদ। এটা এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে গ্রাম থেকে। গ্রামটা পুরো কন্ট্রোল হয় কে দিয়ে, এই গ্রাম থেকে যাতায়াত করার জন্য একজন ব্যক্তি আছে, রানার, একজন পোস্টম্যান। এই ব্যক্তি কি করে, থেকে রিকোয়েস্ট করলে এই ব্যক্তিকে বলে দেওয়া হয় প্রেশারটা এই জায়গায় আছে, তুমি যাও। এই ব্যক্তিকে আবার বলে দেওয়া হয় যে তোমার কাছে কিছু অপশন আছে, দুইটা অপশন আছে। হচ্ছে তুমি উড়ে উড়ে যাবা, আর একটা হচ্ছে তুমি রাস্তা উড়ে যাওয়া, অথবা মনে করেন রশি আছে ঝুলে ঝুলে। দুইটা মেথড।
রাজার এখানে বলে দেওয়া আছে যে তোমার এই দরজা দিয়ে যদি কেউ ঢুকে, এই দরজা দিয়ে যদি কেউ ঢুকে, রাজার প্রাসাদে রাজার মতো গোপন এই দরজা দিয়ে আরো রাস্তা থাকতে পারে, ফুট মেথড আছে, রিলেট মেথড আছে, রাজার ওখানে তথ্য থাকে কোন মেথড, এবং সাথে বলে দেয় রাজার এখানে রাজার আশপাশের অনেকগুলো কি থাকে, ঘর থাকে, কোন মেথডে কোন ঘরে হিট করলে রাজার এখানে সেইভাবে কাজ করবে, কি কাজ হবে গ্রামের লোকরা জানে না, রাজা সেই থেকে সেইভাবে কি হবে রেসপন্স করবে, এই রেসপন্সটা কি করবে এপিআই নিয়ে এসে আবার গ্রামের মানুষকে দেখাবে, এই রাজার রেসপন্স আবার গ্রামের মানুষ বুঝে, সেখানে কোডিং করে বা এখানে মনে করেন একটা বয়স্ক লোক আছে যে সবাই জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়, এইটা হচ্ছে ফ্রন্ট, এখান থেকে তথ্য যাবে যে হ্যাঁ ওয়েবসাইটটা লোড হয়েছে, লোড হয়েছে, লোড হওয়ার সময় মেথডটা গেট, এই এপিআই মহাশয় কি করবে গেট মেথডটা তবে হ্যাঁ ইউআরএলটা মাত্র তো ওয়েবসাইট লোড হয়েছে তাহলে এখান থেকেই ঠিকানা দিয়ে দেবে, ওয়েবসাইটে এখন ফ্রন্ট এন্ডে কি থাকে স্লাইডার থাকে, হিরো সেকশন পুরো থাকে, এই তথ্যগুলো দাও, এই তথ্যটা এই ইউআরএল আছে ওই ইউআরএল আছে, ও গেট মেথডে ওই পার্টিকুলার তথ্যের আশপাশে এখানে যায়, এই আবার চেক করে যে এপিআই যে আসছে এপিআই এর কাছে বিভিন্ন তথ্য, বিভিন্ন গোপন কোড থাকে, তখন এ দিয়ে দেয় এপিআই নিয়ে আসে জাভাস্ক্রিপ্টকে জেসন ফ্রন্ট এন্ডে আপনি ইউজারকে জেসন দিলে কিছু বুঝবে, কোড করার তুলে ধরতে হবে, এপিআই এপিআই কিছু না এখান থেকে রিকোয়েস্ট নেয়, তারপরে কাছে যায়, তারপর থেকে একটা রেসপন্স নিয়ে ফ্রন্ট এন্ড, এই রিকোয়েস্ট দেওয়ার সিস্টেমটাকে বলা হয় এইচটিটি ট্রান্সপোর্ট, কি হয় সার্ভার সবসময় ওয়ার্ম থাকে, ফ্রন্ট এন্ড থেকে একটা রিকোয়েস্ট যায় সার্ভারে, তারপর একটা রেসপন্স যায় ক্লোজ, এইভাবেই কাজ করে, এইখানে অলমোস্ট সবকিছু কভার হয়ে, কিছু জিনিস কভার হয়ে জ্ঞান থাকা ভালো, চ্যাটিং সিস্টেমটা রিকোয়েস্ট যাবে, চ্যাটিং সিস্টেমটা হলে কি হবে মনে করেন আরেকটা ইউজার আছে তার রিকোয়েস্ট যাবে কার কাছে ব্যাকএন্ডের কাছে, একটা ইউজার চ্যাট করতেছে তার রিকোয়েস্ট যাবে ব্যাকএন্ডের কাছে, কি করতে হবে ব্যাকএন্ড তো রিকোয়েস্ট পাঠাতে হবে ফ্রন্ট এন্ড, হ্যাঁ তোমার রিকোয়েস্ট ওই ইউজার মেসেজ পাঠাইছে তুমি এটা নাও, সিস্টেমটাই হচ্ছে প্রথম রিকোয়েস্টের জেনারেটর ফ্রন্ট এন্ড থেকে যে ব্যাকএন্ডে, ব্যাকএন্ড থেকে করে ফ্রন্ট এন্ডে আছে, যদি চান যে না লাইভ তাহলে কি করব লাইভ চ্যাটিং হতে পারে, স্পোর্টস খেলা হতে পারে যেটা লাইভ চলতে লাইভ পডকাস্ট অনেক কিছু চলতে, ক্যাসিনোতে লাইভ, ক্যাসিনোতে লাইভ সার্ভার লাগে, আলাদা টেকনোলজিতে এইচটিটিপিএস এর বলতে আলাদা টেকনোলজি কি আছে আমার জানা মতে একটা আছে ওয়েবসাইট, ওয়েব সকেট ইউজ করতে হবে তখন টেকনোলজি চেঞ্জ, পারাবেলে তো নর্মালি কি করে এইচটিটিপি লাইভ সার্ভার কাজ করে, এপিআইটা নর্মালি আপনার এই এইচটিটিপিএস এর সাথে জড়িত, চারটা মেথড বললাম, নিয়মগুলা জেনে রাখি, একটা মেথড হচ্ছে গেট, আপনি আপনার ইচ্ছা মতো এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে কাজ করবে না, হ্যাঁ আপনি পোস্ট মেথডেও নির্দিষ্ট কাজ করতে পারেন, গেট মেথডেও নির্দিষ্ট কাজ করতে পারেন,
পোর্ট, আরেকটা কি আছে, যখন আপনি ব্যাকএন্ড থেকে ডাটা লোড করতে চাবেন, আপনি যখন আপনি ব্যাকএন্ড থেকে ডাটা লোড করার চেষ্টা করবেন, পোস্ট কোনটা, যখন আপনি ডাটা পোর্ট বা প্যাচ ইউজ করেন, এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাকএন্ডে অলরেডি ডাটা আছে। উদাহরণ কি, আপনি একটা রেজিস্ট্রেশন করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, আপনার নাম দিয়েছেন ইফতি, চেঞ্জ করে আপনি কি দিতে চাচ্ছেন, ইফতি বাংলাদেশি নাকি, তাহলে ইফতি পরিবর্তন করতে হবে। আর হচ্ছে গিয়ে ডিলেট আছে, ডিলেটটা হচ্ছে অলরেডি ডাটা আছে, মুছে ফেলতে পারবেন ব্যাক। আমরা কাজে ইয়া করি তাই না, এই জিনিসটা আজকে শিখবো তাই না, npm install json সার্ভার একটু দেখ, সেভ দেখ। এবার হচ্ছে আপনারা কোন ব্যাচ যেন, 87 npm install json, তাহলে তো ইয়া একটা ফোল্ডার খুল, dir মানে কি, এই ডিরেক্টরি কাজ করবে, cd ফোল্ডার তৈরি হবে, সে একটা মানে কাজ করছে, তাহলে মানে জেসন সার্ভার নামে একটা ফোল্ডার তৈরি আছে, এই যে নিচে তৈরি আছে, তারপরে ওই ফোল্ডারে আমি এই কমেন্টটা রান করি, হয়েছে, তাহলে আমি এটা ভিএস কোডে ওপেন করি, ভিএস কোডে ওপেন করার পরে এখানে তো কোনো ফাইল নেই, ডকুমেন্টেশন db.json নামে একটা করতে বলে, তাহলে ফাইল তৈরি করলাম db.json, db.json এ এই জিনিসগুলো দিতে বলেছে, আমার এটা টেক্সট নিয়ে কাজ করতে হবে, আমি টেক্সট নিয়ে কাজ করি। প্রথমে আসেন আমি সার্ভারটা ওপেন করি, এই দেখেন একটা জেসন ফাইল দিচ্ছে, এটা হচ্ছে জেসন, এর মধ্যে প্রোফাইল একটা প্রপার্টি, কমেন্টস আরেকটা প্রপার্টি, ও পোস্ট একটা প্রোফাইলের নিচে প্রোফাইল আরেকটা প্রপার্টি, আমার পোস্টের মধ্যে একটা অ্যারে অফ জেসন, এর ভিতরে কি দিয়েছে, এক নাম্বার আইডি, দুই নাম্বার আইডি, আবার এখানে কমেন্টস এর মধ্যে একটা, তার মানে আমি বুঝতে পারতেছি ডাটাবেসের যেটা টেবিল, এখানে সেটা প্রপার্টি, টেবিলের ভিতরে একটা একটা করে ডাটা থাকে, এখানে তাহলে আমি হচ্ছে গিয়ে আগে সার্ভারটা ওপেন করি, সার্ভারটা ওপেন করার নিয়মটা কি, npx json server db.json, তাহলে আমি এটা টাইপ করি npx json dash server, আমি কি করব db.json, db.json দেখি সার্ভার ওপেন এরর দিছে, সার্ভারটা খুব, আচ্ছা ঠিক আছে, এখন আমি এখানে কিছু ডাটা অ্যাড করব, সার্ভার ওপেন হচ্ছে কোথায়, localhost static file dot public directory is it exist if it is active, তার মানে একটা পাবলিক ডিরেক্টরি ফোল্ডার করে রাখতে পারি, যদি আমি চাই যে ফাইল নিয়েও আমি কাজ করি, অটোমেটিক এখানে আমাদের যে ইমেজ টিমেজ এটা চলে আসবে, endpoint no endpoint found adding data db.json, endpoint পাই না, ওকে এটা আছে, এখন আমি যেটা করতে চাচ্ছি একটা জেসনের সাইন পেয়েছি আমি,
তাহলে আমি এই নিয়ে যদি কাজ করব, আমি একটা সফটওয়্যার ওপেন করছি যেটার নাম পোস্টম্যান। পোস্ট ফ্রন্ট এন্ডের ডাটা পোস্ট করে দিয়ে ব্যাক এন্ডের যার কাছে যাবে নাকি, এগুলো আপাতত আমি বন্ধ করি। হ্যাঁ, তাহলে একটা নতুন জিনিস খুলি। মেথড কি? পাবলিক। আরে না, মেথড হচ্ছে ইউআরএলটা হচ্ছে এটা। এটা আমি পোস্ট মেথড এড করবো, তারপর আমি কিছু ডাটা কোন ইউআরএল এ অ্যাড করতে চাচ্ছি এখানে কিছু বলেছে দেখে তো। এই যে পোস্ট, এই পোস্ট নামে আমি একটা ইউআরএল এ অ্যাড করতে যাচ্ছি। আমার মেইন ইউআরএল এটার আন্ডারে পোস্ট কি অ্যাড করতে চাচ্ছি। এটা আমি এই যে এখানে অনেকগুলো অপশন আছে তাই না, প্যারামস, অথরাইজেশন, এরার্স। আমি বডিতে কিছু লিখতে, বডিতে এই র ডাটাই দিয়ে দিই। অর্থাৎ জেসন ফরম্যাটে আমি ডাটা দিই, কি দিতে চাচ্ছি এভাবে দেবো। হ্যাঁ, পোস্ট টাইটেল দিয়ে দিই। টাইটেল কি? হ্যাঁ, we are running API। একটু ডিটেলস এটা সম্পর্কে না বললে হয়। ডিটেলস আজকে this is a demo। Please don't read it. Do not read it. Because it will kill your valuable details বা ডেসক্রিপশন দিতে পারি। এখন আমি জেসন ফরম্যাটে, ওই যে বললাম না, বডি যখন পোস্টম্যান নিয়ে যায় ওর বডিতে বিভিন্ন জায়গা থেকে তথ্য রাখতে পারবেন, জিনিসপত্র যেগুলো আপনার রাজপ্রাসাদে পাঠাতে। তো এর মধ্যে একটা জায়গা কোনটা, পোস্টম্যানের বডিতে মানে নিয়ে যাচ্ছে এপিআই, এর ভিতরে আমি যদি সেম ডে রেসপন্স আছে নট ফাউন্ড। করি তাহলে আমি এখানে খালি রাখি, লোকাল হোস্ট হচ্ছে এটা। ডেমো আইডি তৈরি করতে লেগেছে। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে এই যে ইউআরএলটা, ইউআরএল কোথায় যাচ্ছে, পোস্টে যাচ্ছে। আপনি পিএইচপির সাথে পাইথনে কানেক্ট করতে পারবেন কেমন, এই যে ইউআরএল এ ও দাঁড়ায় আছে, এই ঠিকানাটা, রাজপ্রাসাদের ঠিকানাটা কোনটা, ইন্টারনেট লাগবে। এই পিসিতে ওপেন আছে, এই পিসিতে এই ইউআরএল এ ওপেন আছে। এইটা হচ্ছে আমার রাজপ্রাসাদের ঠিকানা, পুরাটা রাজপ্রাসাদের। এই যে ফরওয়ার্ড স্ল্যাশ পোস্ট, এই পোস্ট হচ্ছে পার্টিকুলার ঘর। এইটা হচ্ছে কি যে কোন রাস্তা দিয়ে যাবে পোস্ট, হয়তো গেট
পোস্ট হচ্ছে মনে করেন উড়ে উড়ে যাবে, গেট হলে হচ্ছে নিচ দিয়ে যাবে, যে পোস্ট মেথড। তাহলে এই জেসন সার্ভারটা এমন ভাবে তৈরি, এখানে যদি পোস্ট মেথডে কিছু যায়, মানে মেথডটা কি পোস্ট, তাহলে হচ্ছে গিয়ে ও ডাটা রিসিভ করবে। ঠিক আছে, একটা আমি দিয়ে দিলাম, মনে করেন এখানে একটা রয়্যাল রানী, একটা আরেকটা দিয়ে দিলাম কি something is better than nothing। ডিটেলস যেরকম আছে সেরকম থাকলে দিলাম সেন্ড। তাহলে সেন্ড দিলে ও হিট করবে কোথায়? এই জায়গায় ও কিন্তু টার্মিনালে একেবারে অ্যাক্টিভ হয়ে দাঁড়ায় আছে, একদম অ্যাক্টিভ হয়ে দাঁড়ায় আছে। কোথায় টার্মিনাল অন আছে? after property name JSON postman position 11 and যেখানে column দেয় নাই, এটা আগেরই নতুন একটা অ্যাড হয়েছে, something is better than nothing। এতে রিকোয়েস্ট নিচ্ছি, তার মানে এই রিকোয়েস্ট আমি রিঅ্যাক্ট দিয়ে পাঠাতে পারি। ঠিক আছে, একটু ওই যে অ্যাক্সিওস ডট পোস্ট করি, বা আছে ইউআরএল এ কোনটা দিব, এই ডাটাটা কোথা থেকে নিব? ফ্রম থেকে। ফর্মের দুইটা ফিল্ড থাকলে, একটা টাইটেল, একটা আমি রিঅ্যাক্ট পাঠিয়ে দিলে রিঅ্যাক্ট থেকে আমার ডাটাটা করেই কাজটা সস্তা জিনিস দিয়ে করছে, আপনার করতে হবে কিছুই কাজ। আরেকটা অ্যাড করে ফেলাই, দেওয়া যায় হ্যালো ওয়ার্ল্ড। We are learning a page, something is better than nothing, hello world। এটা অটোমেটিক, আপনি চাইলে এখান দিয়ে আইডি নাম্বার দিয়ে এইবার দেখেন প্লাস চিহ্ন দিলাম, নতুন একটা উইন্ডো। এইখানে আমি সরাসরি বললাম হচ্ছে আচ্ছা পোস্টে হিট করি। পোস্টে আমি কোন মেথডে হিট করলাম? গেট মেথড। বডিতে আর কিছু পাঠাইলাম। তার মানে এখানে ঘটনাটা কি করলাম? ফ্রন্ট এন্ড থেকে এপিআই কে বললাম তুমি রাজপ্রাসাদ থেকে তথ্য খাবার নিয়ে এসে আমরা খাবো, আপাতত কিছু দিলাম না তোমার। তাহলে কোথায় যাবে ওকে বলে দেওয়া আছে, কোন মেথডে যাবে। ঘর কিন্তু একটাই, কোনটা আগের বারও পোস্ট হিট করছে, এবারও পোস্ট হিট করছে। আগের বার পোস্ট হিট করছে উড়ে উড়ে গিয়ে, এবার পোস্ট রাস্তা। তার মানে পোস্ট দুইবার দুই ভাবে রিয়াক্ট করবে। যখন সে উড়ে উড়ে আসছে তখন ডাটা দিছে দাও আমি নেই, আর যখন সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছে, গেছে কিছু আসছে দিছে আমাকে ডাটা। ডাটাটা ছিল কোথায়? এখানে ছিল না, তাহলে কোথায়? এপিআই নিয়ে গেছে, কার কাছে নিয়ে গেছে? এখন এটা তো জেসন ডাটা, ইউজার দেখে কিছু বুঝতে পারবে। ওই যে বলছিলাম একটা বয়স্ক লোক আছে, বয়স্ক লোকটা কে? আপনি। না আপনি বয়স্ক না, ঠিক আছে। তা আপনাকে এখন কি করতে হবে? এই জেসনটা ভেঙে এইচটিএমএল সিএসএস করে হয়তো লুপের মাধ্যমে ফেলাইতে হবে, যে প্রথম পোস্ট, দ্বিতীয় পোস্ট, রিঅ্যাক্টের ভিতরে এই কাজ অ্যাক্সিও স্টার্ট গেট দিয়ে এই ইউআরএল হিট করলে এখানে ডাটা নামে একটা ভেরিয়েবলের মধ্যে এই তথ্যটা এপিআই পোস্টের মধ্যে নাম হচ্ছে
আইডি কত কেমন দেখা আছে বেরোত দেন আমি মেথড চেঞ্জ করে দিলাম পুট যখনই পুট মেথড দিব তখনই ও বুঝে এডিট করতে আসি রতে যাই টেক্সটের জায়গায় বলি আমি জেসন ডাটা সবকিছু থাকলেও বললাম আশ্চর্যবোধক ছিল তারপরে দিয়ে কাহুয়া একটু চোখ চেঞ্জটা চোখে পড়ে হ্যাঁ কাহুয়া বলে হুক্কা হুয়া বলে দেওয়ার পর যখনই আমি সে আইডিটা কিন্তু উপরে দিয়ে দিচ্ছি কিন্তু কার চেঞ্জ হবে ও বুঝতে পারবে না মেথডটা কি পোর্ট আবার আইডি দিয়ে দিয়েছি তারপরে দেখতে আমার ডাটাবেসে চেঞ্জ হয়েছে কিনা এই চেঞ্জ হয়ে গেছে কি হয়ে গেছে এখন মনে করেন আমি এটা ডিলিট করতে মেথডটা কি হবে put আর প্যাচ না কাছাকাছি পুট আর প্যাচের মধ্যে তফাৎ আছে পুটটা এডিট করতে ইউজ হয় প্যাচও এডিট একদম পুরো জিনিসটা এডিট করে দিচ্ছেন তখন পার্টিকুলার একটা চেঞ্জ করতে চাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে ডিলিট করতে চাচ্ছি এটাকে ডিলিট করে দিই তাহলে আমার ইউআরএল এটা এন্ড পয়েন্ট আর এটা কি ডিলিট মানে মেথডটা ডিলিট সাথে যে আইডিটা পাস করতেছে তাহলে যদি এখন আমি দিয়ে দিই এই রেসপন্স এটা আসছে তখন এই জিনিসটা ডিলিট হয়ে গেছে ঠিক আছে দ্বিতীয়বার যখন হিট করবো ও কিন্তু ইরর দিবে এই আইডিটা আর হবে না তাহলে জেসন সার্ভার নামে একটা ছোট্ট প্যাকেজ সস্তা প্যাকেজ ইনস্টল করে সুন্দর জ্ঞান রিয়েল লাইফে বলে এটা নিয়ে কাজ করবে রিয়েল লাইফে হয় লারাবেলে কিছু থাকে প্লেস হোল্ডার আর তাহলে দেখেন প্লেস হোল্ডার কি বলে স্যার কনসেপ্টটা ক্লিয়ার করছে এই তথ্যগুলো পোস্ট এগুলো অ্যাকচুয়ালি কোথায় থেকে মাইস করে যারা মারণ ইউজ করে তাদের চেঞ্জ ওই যে আমরা এপিআই তৈরি করতেছিলাম গেট মেথডে হিট করে ডাটা আমরা যদি চাই যে হ্যাঁ এটা অ্যাট্রাক্ট করবো তাহলে বেটার হয় আমরা যে ওয়েবসাইটটা ছিল এই জেসন প্লেস হোল্ডারে এই ভালো ওই যে জেসন সার্ভার যে প্যাকেজটা সেটাতে কাজ ঠিক আছে তাহলে এ পর্যন্ত থাক এটার উপরে কাজ করবো